আসসালামু আলাইকুম। একটি গাভী বাচ্চা দেওয়ার ১৫ দিন পর পর্যন্ত আমরা যে খাবারটা গাভীকে দেই খুবই ইম্পর্টেন্ট এবং কি সবারই জানা দরকার। যারা জানেন অবশ্যই অন্যকে জানাবেন। আর যারা না জানেন অবশ্যই ভিডিওটা পুরো দেখেন। অল্প কিছুক্ষণ টাইম নেন, ইনশাআল্লাহ সব জানা পারবেন। আমরা যারা গাভী পালন করি অনেকেই জানি না। কারণ যাদের ১৫-২০ লিটার ১৮ লিটার একটা গাভী বাচ্চা দেওয়ার আগে ওলানটা কিন্তু অনেক বড়সড় হয়ে যায়। ওলান অনেক বড় হয়। তো ওলান বড় হইলে আমরা মনে করি যে গাভীটা হয়তোবা অনেক দুধ দিবে, আসলেও দুধ দিবে। কিন্তু এই গাভীটা বাচ্চা দেওয়ার পরে আমরা অনেক আনন্দিত থাকি। কিন্তু ৪-৫ দিন পরে কিন্তু আমরা অনেক চিন্তিত হয়ে যাই। তাই আমরা যদি একটু সতর্ক হই তাহলে আল্লাহর রহমতে আপনার গাভীটা থেকে সঠিকই কিন্তু দুধটা আমাদের পাওয়া সম্ভব। তাই অবশ্যই আমরা এই জিনিসগুলো জানবো যে আমরা কি করি একটা গাভী বাচ্চা দেওয়ার পরে ১৮ থেকে ২০ লিটারের গাভীকে আমরা যেদিন বাচ্চা দেয় সেদিন পর্যন্ত আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দেই। ওর যতটুকু খাওয়ার দরকার আছে আমরা ঠিক ততটুকু খাবার কিন্তু ওরে দেই, একটুও কম দেই না। কিন্তু বাচ্চা দেওয়া হয়ে গেলেই বাচ্চা যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনার আর এই খাবারটা দেওয়া যাবে না। তবে বাচ্চা দেওয়ার ১৫ দিন আগেও আপনারা যে খাবারটা দিবেন, ওই খাবারটায় যদি দেখেন যে গাভী পাতলা পায়খানা করতেছে, তাহলে বুঝবেন যে ওই গাভীটার এনার্জি এবং কি প্রোটিন বেশি হয়ে যাইতেছে। ও ওইটারে অ্যাবজর্ব করা পারে না। তাই ওদের পাতলা পায়খানা হয় অনেক সময়। তখন হয়তোবা খাবারটা একটু কমাই দিতে পারেন বাচ্চা দেওয়ার আগে। তাছাড়া বাচ্চা দেওয়ার দিন পর্যন্ত আপনি পরিপূর্ণ খাবারই আমরা আমাদের গাভীকে দিয়ে থাকি। আর বাচ্চা দেওয়া হয়ে গেলেই ওই মুহূর্ত থেকে আমরা কিন্তু ওই খাবারটাকে পরিপূর্ণ চেঞ্জ করে ফেলাই। কিরকম চেঞ্জ করি? অনেকেই জানে না বিধায় চেঞ্জ করে না। কারণ বাচ্চা দেওয়ার সাথে, সাথে আমরা এই গাভীটাকে সম্পূর্ণরূপে দানাদার খাবার থেকে আপনার বন্ধ করে দেই। যে গাভীটাকে আমি বাচ্চা দেওয়ার আগে ৪ থেকে ৫ কেজি দানাদার দিতাম, ওই গাভীটাকে মাত্র ১/২ কেজি দানাদার খাবার আমি নিয়ে আসি। তাও শুধুমাত্র ১/২ কেজি দানাদার কোনরকম ওকে আমরা দেই। এভাবে আর যে আমি ঘাসটা যে দেই, আমরা যে ঘাসটা খাওয়াইতেছি, ঘাসটা কিন্তু আপনার পরিপূর্ণরূপে দিতে হবে। একটুও কম দিবেন না। ঘাসটা পরিপূর্ণ দিবেন। ঘাসে কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি ঘাসের সাথে পরিপূর্ণ দানাদার খাবারটাও দেন, তাহলে আপনার কি ক্ষতি হবে? ক্ষতিটা হবে আপনার ওলান যে বড় দেখছেন আরো বড় হয়ে যাবে। ওলানে দুধ আসবে না। দুধের বদলে আপনার ওলান শক্ত হয়ে যাবে। ওলানে অতিরিক্ত পর্যায়ে বাত চলে আসবে। দুধের আপনার অনেক সময় ওলানটা ম্যাস্টাইটিসের দিকে চলে যায় অতিরিক্ত দানাদার খাবার দেওয়ার ফলে। এবং কি একটা কাঁচা নাড়িতে যদি আপনি অতিরিক্ত দানাদার খাবার দেন, তাহলে গাভীটা হয়তোবা হঠাৎ আপনার খাওয়া-দাওয়া বন্ধ করে দিতে পারে। এই জিনিসগুলোর দিকে খুবই ইম্পোর্টেন্ট এবং কি সবাই গুরুত্ব দিবেন। তাহলে কি করা যাবে? আমরা কিন্তু 0 পর্যায় থেকে আপনার এভাবে আমি ৩ থেকে ৪ দিন ওই ১/২ কেজিতেই রাখবো। তারপরে আস্তে, আস্তে দেখবেন যে আপনার গরু কাঁচা ঘাস পর্যাপ্ত দেন। কোন রকম কোন সমস্যা নাই। যদি প্রয়োজন হয় কাঁচা ঘাসের সাথে কিছু খড় কাইটে ছোট, ছোট কইরে আপনি দিতে পারেন মিশাইয়া। আর না হইলে খালি কাঁচা ঘাসও দিতে পারেন। কাঁচা ঘাস খাবে। তবে একদম কচি পাতার জালি ঘাস দেয়া যাবে না। ঘাসের বয়স হয়তোবা ৪৫ থেকে ৫০ দিন হইছে। এই কোয়ালিটির ঘাসগুলা গরুকে দিলে কোন রকম কোন ক্ষতি হবে না। ঘাসটা আপনি পর্যাপ্ত খাওয়ান। আর ১/২ কেজি পরিমাণে যে আমরা দানাদারটা ৪ থেকে ৫ দিন দেই, তারপরের থেকেই আমরা প্রতিনিয়ত আপনার ২৫০ গ্রাম ৩০০ গ্রাম করে বাড়াই। এইভাবে আপনার বাড়ানোর পরে আপনার ১০ দিনের মাথায় আমরা ২ কেজি দানাদার খাবারে নিয়ে যাই এবং কি ১২ দিনের মাথায় ৩ কেজিতে আপনার চলে যায় এবং কি ১৫ দিন পর্যন্ত আমাদের এইভাবেই হয়তোবা আমরা ১৫ দিন পর্যন্ত ২ থেকে ৩ কেজি খাবার পর্যন্ত আমরা নিয়ে যাই। নেয়ার পরে আমাদের ওই গাভীটাকে দেখি যে ১৫ দিন পরে আমাদের একদম যে গাভীর ওলানটা থাকে, ওলানটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। এটার কোনো বাত এবং কি পানি কিছুই থাকে না। তখন আমরা দেখি যে আমাদের এই গাভীটা ২ বেলা কতটুকু দুধ আসছে। ওই দুধ অনুসারে আমাদের যদি ৫ কেজি খাবার দেয়া লাগে আমরা ৫ কেজি দেই। ৬ কেজি যদি দেয়া লাগে আমরা ৬ কেজি দেই। যতটুকু পরিমাণে দানাদার ঘাসের সাথে আপনার ক্যালকুলেশন কইরা আমরা ওই খাবারটাকে দেই। আল্লাহর রহমতে গরুও সুস্থ থাকে এবং কি দুধটাও একদম সম্পূর্ণরূপে চলে আসে। ওলানে কোনো সমস্যা হয় না। আপনারাও এই প্রচেষ্টা অবশ্যই অবলম্বন করতে পারেন। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে, অপকার হবে না।
কারণ আপনি যদি একসাথে দানাদার খাবার পরিপূর্ণ দেন, তাহলে আপনার দুধ কোনোদিনও আপনি পরিপূর্ণরূপে আপনার ওলানে আসবে না, এবং কি অধিকাংশ গরুই আপনার এই সমস্যার সম্মুখীন হয়ে আপনার শুধু না জানার কারণে। তো এই জিনিসগুলো আমরা যারা না জানি, অবশ্যই এইভাবে যদি আমরা একটা গাভী বাচ্চা দেওয়ার পরে 15 দিন পর্যন্ত ফলো আপ করি, ইনশাআল্লাহ আমাদের গাভীটা স্বয়ংসম্পূর্ণ সুস্থ থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।